হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে অনেক দিন পর আমি টাইমলেস রিডিং করছি। টাইমলেস রিডিং তো বটেই, এটা হচ্ছে ক্যান্ডেল রিডিং করছি। ক্যান্ডেল দিয়ে আমি আজকে রিডিংটা করব। সবাই পজিটিভ থাকার চেষ্টা করবে, নিজের মনের ইচ্ছেগুলো চ্যান্ট করবে। ভিডিও দেখার সময় দীর্ঘ শ্বাস নেবে 3বার, দীর্ঘ শ্বাস ছাড়বে 3বার। দেখবে কিছু না কিছু তুমি এখান থেকে ফল লাভ করবে। আজকে রিডিংটা করব আগামী দিনগুলো প্রেম জীবন কেমন কাটবে। আগামী দিনগুলো প্রেম জীবন কেমন কাটবে, কারণ প্রেম জীবনেই মানুষের যত রকম সমস্যা আসে, প্রেম জীবন নিয়ে মানুষের প্রবলেম। ভালোবাসা হয়ে যাচ্ছে, বাট দেখা যাচ্ছে পরে সেই ভালোবাসাটা নিয়ে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, সেপারেশন হয়ে যাচ্ছে, আর ব্লক করে দিচ্ছে, কোনো কানেকশান রাখছে না, নানান রকম প্রবলেম আসছে, হয়তো গার্জিয়ান মানছে না। এমন কিছু সিচুয়েশন আছে যে রিলেশনের মধ্যে অটোমেটিক থার্ড পার্টি আছে। আর একটা কথা বলবো আমি, আমার চ্যানেলটার মধ্যে তোমরা যতটা পারবে শেয়ার করে দেবে, কারণ খুব প্রবলেমের মধ্যে দিয়ে চ্যানেলটা যাচ্ছে। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, না হলে ধীরে ধীরে হয়তো দেখা গেল আমাকে তোমরা পেলে না, আমার যে গাইডনেসগুলো তোমরা হয়তো পেলে না। বাট এখানে সবটাই তোমাদের ইচ্ছে, তোমরা যেটা তোমাদের মন চায় সেটা করবে। আমার বলার দরকার তাই বললাম। তোমাদের ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ক্যান্ডেল রিডিং করব, দেখব আগামী দিনগুলো প্রেম জীবন কেমন যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, গাইড করো আমার বন্ধুদের আগামী জীবন, আগামী দিনগুলো প্রেম জীবন কেমন যাবে। গাইড করে আমাকে ব্লেসিং দাও। সবার মনের ইচ্ছে যেন পূর্ণ হয়, সবাই সবার ভালোবাসাকে যেন অ্যাকসেপ্ট করতে পারে, সবার ভালোবাসার রিলেশনটা যেন সুন্দর এবং পবিত্র হয়। দেখব দুজনের মধ্যে আমি দেখতে পাচ্ছি একে অপরকে যথেষ্ট ভালোবাসো। এখানে দেখতে পাচ্ছি তোমাদের রিলেশনের মধ্যে যে থার্ড পার্টি আছে সে কিন্তু অনেকটাই কনফিউজ হয়ে যাচ্ছে, কারণ দেখো একজনকে দুঃখ দিয়ে আর একজন সুখে থাকবে এটা কিন্তু হয় না। বাট সেই জায়গাটায় আমি একটু প্রবলেম দেখতে পাচ্ছি। দেখো দুজনের ভালোবাসাটা পবিত্র, বাট দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসছো। চারিদিক থেকে মানুষ তোমাদেরকে ফলো করছে, চারিদিক থেকে মানুষ নানান কথা বলছে, নানান কিছু সমালোচনা হচ্ছে। ইভেন আমি এটা দেখতে পাচ্ছি যে
তোমার ভালোবাসার মানুষটা তোমার সাথে আছে, বাট এখানে তার পরিকল্পনাগুলো একটু প্রবলেমের মধ্যে দিয়ে কাটছে। সুন্দর একটা জীবন আমি দেখতে পাচ্ছি। যদি তোমার ভালোবাসার মানুষটা অন্যথা হয়ে থাকে, ব্লক করে থাকে, তোমাকে ছেড়ে চলে গেছে, এরকম কোনো সিচুয়েশন থাকে, তবে ইউনিভার্স তোমাকে গাইড করবে। তোমার ভালোবাসাকে যারা কেড়ে নিয়েছে, যারা তোমার সাথে দিনের পর দিন অন্যায় করছে, তারা কিন্তু ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যেতে বসেছে। ইভেন তোমার মানুষটাকে ইমোশনালভাবে একটা টর্চার করছে। তোমার জীবনে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো তুমি কিছুদিন বাদে সেই প্রবলেম সলভ করতে পারবে, কারণ তোমার সাথে ইউনিভার্স আছে। তোমার দুঃখ, তোমার কান্না সবটাই ঈশ্বর দেখছেন। তুমি হয়তো এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি যে মহাদেবকে খুব ভালোবাসে, মহাদেবের পুজো করছেন। দেখুন, যখন আপনি মহাদেবের শরণাপন্ন হয়েছেন, তবে আপনার দুঃখ অবশ্যই দূর হবে। এখানে আমি দেখতে পাচ্ছি আঘাত করার মানুষ আপনার অনেক আছে। আপনার আশেপাশে পারিপার্শ্বিক, আপনার পরিবারের কেউ আপনাকে আঘাত করতে চাইছে। ইভেন এখানে দেখতে পাচ্ছি আপনাকে না অনেকেই ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনাকে তন্ত্রক্রিয়া করে আপনাদের দুজনকে আলাদা করার চেষ্টা চলছে। বাট যে মানুষটা এখনো আপনার সাথে আছে, সেই মানুষটা এখন বর্তমান একটু অন্যমনস্ক হতে চলেছে। তার জীবনের দুঃখটা সে ভুলে গেছে। সে ফার্স্ট লাইফে যে কষ্ট পেয়েছে, সেটা উনি ধীরে ধীরে ভুলে যেতে বসেছে। কিছু মানুষ তাকে বোঝানোর চেষ্টা করছে। আপনার আমি দেখতে পাচ্ছি চারিদিক থেকে শত্রু আপনার অনেকটা ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শত্রু কোনো থার্ড পার্টি হতে পারে। ইভেন আপনার ভালোবাসার মানুষের হয়তো তিনি বিবাহিত হতে পারে, ইভেন তার বাড়ির গার্জিয়ান হতে পারে। বাড়ির গার্জিয়ান হয়তো প্রবলেম করছে, না হয়তো কোনো থার্ড পার্টি আপনার জীবনে প্রবলেম এনে দিচ্ছে। এখানে আপনি একাকিত্ব ফিল করছেন। আপনি মন থেকে তাকে ভালোবেসেছেন, বাট তাকে ব্ল্যাক ম্যাজিক করে চেষ্টা করা হচ্ছে সরিয়ে নেওয়া। দেখুন, দুজনে কিন্তু দুজনের মধ্যে কথাবার্তা বা দেখাশোনা বা একসাথে থাকা সব কিছুই আপনার হচ্ছে, বাট কোনো জায়গায় আপনার মনের মধ্যে খটকা দেখা যাচ্ছে। আপনি আগের মতো করে মানুষটাকে চিনতে পারছেন না, যেন ওনার মধ্যে একটা অন্য মানুষ কাজ করছে। উনি অ্যাভয়েড করে চলার চেষ্টা করছে। ইভেন আমি এটা বলবো যে উনি না এমন কিছু সিচুয়েশনের মধ্যে ফেসে আছে, বাট উনি বলতেও পারছেন না, বোঝাতেও পারছে না। এখানে না আমি বিশেষ করে দেখতে পাচ্ছি
যে মানুষটা আপনার জন্য এতটা পাগল ছিল, সেই মানুষটা না ধীরে ধীরে সরে যাওয়ার টেন্ডেন্সিতে আছে। কিছু রিলেশন আছে যে একটা ফিজিক্যাল রিলেশন হয়ে গেলে দেখা গেল তার চরিত্রটা এরকমভাবে অনেক রিলেশনই আছে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের মধ্যেই পরক্রিয়া চলছে। পরক্রিয়ার মধ্যে তাতে কি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ মধ্যে গণ্ডগোল হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ হওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ তিনি অলরেডি রিলেশনে জড়িয়ে গেছেন। তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্টি রিলেশনে উনি জড়িয়ে গেছেন। আপনার ভালোবাসার মানুষটা আপনার সাথে আছে তো, বাট আপনার মন মতো করে উনি নেই, ওনার সাথে আপনার কোনো রিলেশন নেই। উনি যাকে ভালোবাসছে সেই মানুষটির সাথে তিনি বাকি জীবনটা কাটাতে চাইছে। এখানে অনেকের ভালোবাসা দেখতে পাচ্ছি, যারা প্রথমে যে আমি বলেছি যে রিলেশনটা যাদের আছে, অনেকের রিলেশন অনেকটাই প্রবলেম থাকলেও অনেকটাই সে আপনাকে ভালোবাসে। আশেপাশের লোক, পারিপার্শ্বিক লোক কি বলবে, কি ভাববে, কি হচ্ছে, এগুলো ওনার মনের মধ্যে উনি ফিল করছেন। আপনার ভালোবাসা, কিছু কিছু ভালোবাসা আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই স্ট্রং। অনেকটা যে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা অনেকটাই পরিবারকে নিয়ে। দেখুন, রিলেশনে তো জড়িয়েছে, বাট কিছু কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি যে রিলেশনে জড়িয়েছে, এখন রিলেশনটা নিয়ে ভীষণ ভীষণ প্রবলেম হচ্ছে। তবে আগামী প্রেম জীবনটা তোমার ভালোই হবে, কারণ যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা তোমাকে এখন বর্তমান ফিল করছে। দেখো, তোমার প্রেম জীবনটা যেমন সুন্দর ছিল সেই রকম হয়তো তুমি এখন অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছ। তবে তোমার প্রেম জীবন যতটাই প্রবলেম আসুক না কেন, তোমার প্রেম জীবনে যে মানুষগুলো বাধা দিত সেই মানুষগুলি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি কারো কারো যে রিলেশনটা আইনত সমস্যায় পরিণত হয়েছে। তুমি যে রিলেশনটায় আছো সেখানে যে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাওয়ার একটা পরিকল্পনা করছে।
দেখো, মন থেকে মেনে নেওয়াটা এটা একটা বিশাল টাফ ব্যাপার। কারণ যে মানুষটার সাথে তুমি রিলেশনে আছো সেই মানুষটি তোমাকে মন থেকে মেনে নিয়েছিল, বাট এখন উনি নানান রকম প্রবলেমের মধ্যে হয়তো ব্লক করে দিয়েছে, হয়তো নো কন্ট্যাক্টে আছে, হয়তো সে আর তোমার সাথে রিলেশন রাখতে চাইছে না। এরকম কিছু সিচুয়েশন কারো কারো দেখতে পাচ্ছি। দেখুন, নিজের মনকে কন্ট্রোল করুন। আপনার মনের মধ্যে যে দুশ্চিন্তাগুলো কাজ করছে, দুর্ভাবনাগুলো কাজ করছে, নেগেটিভ এনার্জি কাজ করছে, সেগুলোকে আপনার অ্যাভয়েড করতে হবে। এখন তার ফিলিংসটা আপনার প্রতি আছে, বাট উনি কিন্তু এমন একটা সিচুয়েশন আসবে যে ওনারও মত পাল্টে যেতে পারে। তবে এটা নয় যে তোমাকে ছেড়ে দেবে। দেখো, ওঠাপড়া সব কিছুতেই আছে। তোমার ভালোবাসার মধ্যে যে ওঠাপড়াটা আছে, বাট এটা ধীরে ধীরে একটা সুপরিণতিতে পরিণত হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে ছেড়ে দেওয়া যা মানুষগুলো, যারা ছেড়ে চলে গেছে, যারা প্রবলেমের মধ্যে আছে, যাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে সরিয়ে রাখা হয়েছে, যাদেরকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করে রেখেছে, যারা আইনে ফেঁসে আছে, তাদের প্রবলেমগুলো খুব দ্রুত সলভ হবে। ইভেন জাস্টিসটা তুমিই পাবে। তোমার অটুট প্রেম, ভালোবাসা, নিষ্পাপ ভালোবাসা তোমাকে সাথ দেবে। সে মানুষটা যে তোমাকে ভালোবাসে না তা নয়, সে মানুষটি কিন্তু তোমাকে ভালোবাসে, বাট কিছু পরিস্থিতি তাকে কিছু বাধ্য করছে দূরে সরে থাকার। তুমি চাইছো যে তোমার জীবনটা তার সাথে থাকলে তুমি সুষ্ঠু স্বাভাবিকভাবে বাঁচতে পারবে। তোমার এই যে পরিকল্পনা, এই যে চিন্তা, সেটা তোমাকে ইউনিভার্স সাথ দেবে। এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি যে ঈশ্বরের প্রতি এতটাই তুমি সদয় আছো, ঈশ্বরকে তুমি এতটাই ডাকছো, ঈশ্বরের কাছে এতটাই প্রার্থনা করছো যে ঈশ্বর আমার কষ্ট দূর করে দাও। ঠিক আছে, ঈশ্বরী শক্তি তোমার মধ্যে কাজ করছে, তাই তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড আছো। তোমার কিছু কিছু ভুল আছে, যে ভুলগুলোর জন্য তুমি সাজা পাচ্ছ। কিছু কিছু ভুল তোমাকে কষ্ট দিচ্ছে। নিজেকে ফলো করতে হবে, নিজেকে ফোকাস করতে হবে, নিজে কি করছো সেটাকে ভাবতে হবে। দেখবে তাহলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি আলাদা আলাদা কিছু নেই, যা কিছু আছে সব জুড়ে আছে একসাথে। কারণ ভাগটা ছিল, ভাগটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। কারণ তোমাদের মধ্যে যে ভাগটা, যে আলাদাটা, সেটা আর হবার নয়, আলাদা হবে না। তোমরা দুজনে একে অপরের থাকবে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে একে অপরের সাথে জুড়ে আছো। দেখো, কষ্টটা তুমি পাচ্ছ যেই কারণে, সেই কারণটা তুমি নিজেই সলভ করতে পারবে। সেই শক্তিটা তুমি জাগাতে পারো। নিজের শক্তি দিয়ে সব কিছু তুমি তোমার কাছে
আনতে পারো। তোমার শক্তি তোমাকেই কাজে দেবে। তোমার নিজের শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করো। তোমার চেষ্টায় তুমি তোমার ভালোবাসার মানুষকে সারা জীবন পাশে পাবে। তোমার নিজের ছোট ছোট ভুলগুলোকে শুধরোতে হবে, ঠিক করতে হবে, কারণ ছোট ছোট ভুলগুলো তোমাকে সাজা দিচ্ছে। মনের মধ্যে যে তোমার কষ্টটা চলছে, দ্বিধা দ্বন্দ্বগুলো চলছে, সেই দ্বিধা দ্বন্দ্ব থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে সবটাই সমাপ্ত হতে চলেছে, যে তোমার দুঃখ, তোমার কষ্ট, সেগুলো সব সমাপ্ত হতে চলেছে। হয়তো দেখা গেল যে আগামী কিছু দিনের মধ্যে তোমার নানান রকম প্রবলেমগুলো ধীরে ধীরে সলভ হতে চলেছে, তুমি নিজেই অনুভব করতে পারবে। মনটা ভারী চঞ্চল হয়ে আছে, মনকে শান্ত করতে হবে, নিজের অন্তঃশক্তিকে জাগাতে হবে, তবে তুমি তোমার ভালোবাসা বলো, তোমার ভালোবাসার জীবন বলো, তোমার আয় উন্নতি বলো, তোমার যা কিছু বলো, সেটা তুমি ফিরে পাবে। আগামী দিনগুলো প্রেম জীবন তোমার এত সুন্দর হয়ে উঠবে, যদি তুমি প্রেম জীবনে ততটাই ইনভলভ থাকো, তবে ঈশ্বর তোমার সহায় আছে। সে মানুষটি তোমার কাছে আছে, তোমারই থাকবে। এই বিশ্বাসটা মনে রেখে তুমি তোমার কর্মে ধ্যান দিতে পারো। তোমার জীবনে যতটা খুশি আনন্দ পেতে চাইছো, সবটাই তুমি উপভোগ করতে পারবে। কারণ গাঢ় একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, খুব গাঢ় একটা সম্পর্ক তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি। দেখো, কারো জন্য যদি সংসারে অশান্তি হয়ে থাকে, কারো জন্য যদি তোমার প্রেম জীবনে কোনো দুঃখ এসে থাকে, কারো জন্য যদি তোমার ভালোবাসা দূরে সরে গিয়ে থাকে, তবে সেটা কিন্তু বেশি দিনের নয়, সেটা বেশি দিন স্টে করবে না। আর যদিও ব্ল্যাক ম্যাজিক করে তোমাকে বা তোমার ভালোবাসার মানুষকে সরানোর চেষ্টা করছে, তাহলেও সেটা তোমার ঠিক হয়ে যাবে। ব্ল্যাক ম্যাজিক করে হয়তো কিছু দিনের জন্য তোমার কাছ থেকে সরিয়ে রাখতে পারে, বাট চিরদিন নয়, সে তোমার কাছে আবার ফিরে আসবে, এরকম সিমটম আমি তার মধ্যে দেখতে পাচ্ছি। ভুল মানুষ মাত্রাই করে, ভুলের জন্য সাজা তুমি একা পাবে কেন? ভুল তোমার সংশোধন করে তুমি সামনের দিকে এগিয়ে যাও। তোমার প্রেম জীবন খুব ভালো কাটবে। আসছে দিনগুলো তোমার জন্য অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে যে রিডিংটা, এটা আগামী দিনগুলো প্রেম জীবন কেমন কাটবে। দেখো, প্রেম জীবনে নানান রকম প্রবলেম এসেই থাকে, প্রেম জীবনে নানান রকম কষ্ট মানুষ পেয়ে থাকে, বাট তোমাকে কি করতে হবে? তোমাকে পজিটিভ থাকতে হবে। তোমার মনের কথাগুলোকে তুমি চ্যান্ট করবে, রাত্রে শোবার সময় তুমি তোমার মনের কথাগুলোকে ঈশ্বরের কাছে সঁপে দেবে, ইভেন উইশ করবে যে আমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। এই বলে মনে মনে ভাববে যে তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছেই আছে। এখানে অনেকেই আছে যে ফোন করে বলে হাজব্যান্ড আছে, বাট হাজব্যান্ডের সাথে কোনো রিলেশান নেই, ফিজিক্যাল রিলেশান নেই, ভালোবাসার কোনো রিলেশান নেই, তিনি
অন্যর সাথে পরক্রিয়া করে বেড়াচ্ছে, অর্থনৈতিক অন্য জায়গায় খরচ করছে, পরিবারের মধ্যে নানান রকম প্রবলেম আসছে, তিনি সেটা লেট গো করছে, তিনি তার পরিবারকে সুরক্ষিত রাখতে চাইছে না, এবং তাকে কোনোভাবেই মন থেকে চাইছে না, যে ঘরের মানুষটাকে সরিয়ে দিতে চাইছে। যারা বিবাহিত জীবনে প্রবলেমে পড়ে আছো, তারা প্রত্যেকেই একটা কাজ করবে, সেটা হচ্ছে ঈশ্বরের শরণাপন্নে থাকবে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে, উইশ করবে, নানান রকম ছোটোখাটো টোটকা আছে, এগুলো করবে। বাট দেখবে ধীরে ধীরে তোমার যাকে ছাড়া তুমি বাঁচতেই পারবে না, যাকে ছাড়া তোমার সংসারটাই চলবে না, সেই মানুষটাকে ফিরিয়ে আনার শক্তিটা তোমার মধ্যেই আছে। তুমি সেই শক্তিটাকে জাগিয়ে তোলার চেষ্টা করো। কেঁদে কেটে কিছু হয় না, কান্নাকাটি করলে দুঃখ বাড়ে। যতটা হাই উতাস করবে, যতটা দুঃখ প্রকাশ করবে, ততটাই দুঃখ তোমার জীবনে আসবে। দুঃখ থেকে দূর হতে হলে তোমাকে সেগুলোকে নিজের মনের থেকে ঝেড়ে ফেলতে হবে। এটা আমি জানি খুব অসম্ভব কাজ, সম্ভব নয়, যে ধৈর্য মানুষের বেশি থাকে না, কত ধৈর্য ধরবে, ধৈর্যর একটা সীমা থাকে। যাই হোক, তাও আমি বলবো তোমাদের মধ্যে যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য নিজেকে পজিটিভ থাকতে হবে, নিজের মধ্যে শক্তি আনতে হবে, নিজেকে পাল্টাতে হবে। মানে অন্য কিছু নিয়ে তুমি রাগ দেখাচ্ছ, তুমি গালাগাল করছো, তুমি কান্নাকাটি করছো, তাতে তুমি কোনো ফল পাবে না। ফল তুমি তখনই পাবে যখন ইউনিভার্সের কাছে উইশ করবে আর শান্ত মনে থাকবে, প্রবলেমকে প্রবলেম মনে করবে না। যাকে চাইছো তাকে মন থেকে চাইছো যখন, সেটা সেখানেই সীমিত রাখবে। বাট জোর করে কিছু হয় না, ঠিক আছে? জোর করে কিছু হয় না। তুমি মুখে জোর করলে, শরীরে জোর করলে কোনো কাজ হবে না। তোমাকে অন্তরাত্মা দিয়ে জোর করতে হবে, অন্তরাত্মা দিয়ে তোমার শক্তিকে কাজে লাগাতে হবে। তাহলে দেখবে ধীরে ধীরে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। এটা শুনতে হয়তো স্বাভাবিক লাগছে, বাট করতে অনেকটাই কষ্ট। আমি জানি পজিটিভ থাকা যায় না। পজিটিভ, দুঃখে যারা আছেন, যাদের জীবনে ভালোবাসার মানুষ চলে গেছে, তারা কোনোভাবেই পজিটিভ থাকতে পারে না, কেননা এটা সম্ভব হয় না। আর যদি কারোর সাথে, অন্য কারোর সাথে রিলেশনে থেকে থাকে, অন্য কারোর সাথে চলে গিয়ে থাকে, অন্যের সাথে বিয়ে করে থাকে, তাহলে তো কোনোভাবেই পজিটিভ থাকা যায় না। এটা বললে সোজা, আর করতে গেলে খুব কঠিন। তবে আমি বলবো, তোমরা কষ্ট করে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। যে মানুষটা তোমার থেকেও নেই, সেই মানুষটাকে লেট গো করো। একদম মনে করবে সেই মানুষটা তোমার কাছেই নেই, তাকে ফিল করবে না, তার কথা মনে আনবে না। তুমি তোমার কর্তব্য করে যাও, কর্তব্যের মধ্যেই তোমাকে উইশ করতে হবে। তোমার আচরণে তোমাকে তোমার জীবন পাল্টে দেবে। স্বাভাবিক মানুষ হয়ে বাঁচাটা খুব কঠিন, জানি। স্বাভাবিক থাকা যায় না, কারণ যাদের কষ্ট আছে তারাই বুঝতে পারে যে কষ্টটা কেমন। ঠিক আছে? আমি বলছি তোমাদেরকে যে তোমরা নিজের মনের কথাগুলো শোনো, নিজের অন্তরাত্মার কথা শোনো, আর ধৈর্য রাখো, মাথা ঠান্ডা রাখো, শান্তিকে খুঁজে শান্তির কাছে থাকার চেষ্টা করো। যেখানে শান্তি আছে সেই জায়গাটা তুমি খুঁজে নিতে পারো। তোমার মধ্যেই শক্তি আছে, সব শক্তি তুমি কাজে লাগাতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, সবাই ভালো থাকবে।